নমস্কার। আমি আমার সমস্ত ফ্যান ফলোয়ার বন্ধুদের মন থেকে ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থাকো। আর আমি চলে এলাম আবার শিখার জীবনের সত্যির পার্ট নিয়ে, 28 পার্ট। যেটা আমার কথা হচ্ছিল, শ্বশুরবাড়িতে তো আমি ছোট্ট একটা মেয়ে বিয়ে হয়ে এসেছিলাম। তারপর অনেক কষ্ট, ওদিকে পাট গাছ, পাট নাড়া, পাটকাঠি নাড়া, তা বাছা, তারপর বিভিন্ন রকম ফসল আবাদ করা। এই করতে করতে আমার 6টা মাস কেটে গেল। আর এর মধ্যে আর একটা নতুন কিছু খবর, যেটা আমি জানতাম না। অনেক আগে বলেছিলাম যে আমি ছোট্ট ছিলাম গ্রামের মধ্যে, তো সেখানে আমাকে কেউ মন থেকে ভালোবেসে ফেলেছিল। সবাই অপেক্ষা করছিল যে ক্লাস 10 পাস হই বা 12 পাস হই, তারপরে সব বলবে। তো যেটা আমি আগে জানতে পারিনি। তো আমি এরকম 6 মাসের মধ্যে তো কয়েকবার বাপের বাড়ি গেছি ঘুরতে। বাপের বাড়ি গেলে এবার একটু করে জানতে পারছি। 2 মাস, 3 মাস, 6 মাস গেলে প্রথম তো সব কথা বলছে দাদারা, কাকারা, মামারা, যারা হোক, যাদের হৃদয় দুর্বল তারা। এবার দেখি আস্তে আস্তে কেউ এসে কান্না করে, মাধবী, ভেবেছিলাম মাধ্যমিক পাস হবে, তারপর বিয়ের কথা বলবো বাড়িতে তোমার। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমায় বিয়ে করব। আবার কখনো আবার একজন কেউ বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমার এগুলো সব অজানা ছিল। তো এরকম করে বেশ কয়েকজনের মনের কথা জানলাম। আর একজন তো এমনই একটা সিন ক্রিয়েট করলো যে রাতের অন্ধকারে আমাকে জোর করে ধরে নিয়ে, তার মানে রাস্তার এপাশে আমাদের বাড়ি, 1 বিঘা জমির গ্যাপে রাস্তা, সামনে পাকা রাস্তা। তো আমরা ওই জমিটাকে পার করে রাস্তায় উঠি। আর ঠিক তেমনই ওই রাস্তার সামনাসামনি মুখোমুখি আর একটা সমরদা বলে, যে দাদাটা আমাকে অঙ্ক টঙ্ক শেখাতো, তিনি একটু সিনিয়র। তা উনিও আমাকে নাকি ভালোবাসতো, আমি জানি না কোনো দিন। তো যখনই ডাকতাম আসতো, অঙ্ক শেখাতো, বুঝিয়ে দিত ইংরাজি। তা সে তো একদিন এমনই একটা ঘটনা ঘটালো, অত্যন্ত খারাপ। তো আমি যখন এরকম বেরিয়েছি, সেজে গুজে বেরিয়েছি, পাড়ায় কালী পুজো ছিল। পাড়ার কালী পুজো, আমাদের সামাজিক কালী পুজো, যেটা বললাম যে আমাদের স্কুল মাঠের সামনে যে কালী পুজো হয়, সামাজিক কালী পুজো, বছরে একটা বিশাল ধুমধাম আনন্দ হয় আমাদের। তো ওটায় যাওয়ার জন্য সেজে গুজে একাই গেছি। বোনরা আগে থেকে মাঠে ছিল। এবার ওই সমরদা আমাকে একদম ওখান থেকে জোর করে ধরে, রাতের অন্ধকারে চুপ করে ঘাপটি মেরে বসেছিল, সেই ধরে নিয়ে টেনে হেঁচড়ে নিজেদের ঘরে নিয়ে যেতে চেয়েছিল। যাই হোক, তার মানসিকতা খুবই খারাপ ছিল। তার একটাই লক্ষ্য ছিল যে বিয়ে হয়ে গেছে, আর তো আমায় পাবে না, তো কোনো রকমভাবে নিজের বাসনা পুরো করবে, এটাই ওনার টার্গেট ছিল। তা আমি তো বুঝতে পেরেছি নোংরা মানসিকতার মানুষ, আগে কখনো বুঝিনি। আমি কোনো রকমভাবে শুধু মা কালীকে ডাকছি, হে মা, আমাকে কোনো রকমের হাতের থেকে মুক্তি দাও, আমি এখান থেকে ছেড়ে চলে যাই। অনেক কষ্ট করছি, অনেক, দুজনের মধ্যে ফাইট। ও আমাকে ঘরের দিকে টেনে নেবে, আমি বাইরে চলে আসবো, হাতের থেকে ছাড়া পেয়ে দৌড় মারবো। এই করতে করতে লাস্টে একটা কুকুর ও আমাকে প্রায় বারান্দায় তুলে ফেলেছে। গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম ঘর হয়ে সামনে একটা বারান্দা থাকেই, তো আমাকে ঘরে তুলে ফেলেছিল। ঠিক তখন মা কালীর পুজো হচ্ছে, মায়ের ভক্ত আমরা সবসময়। তো তখন মা কালীকে ডাকছি, হে মা কালী, আমায় বাঁচাও, আজ বোধহয় আর আমি বাঁচতে পারবো না। একটা পুরুষ ছেলের সঙ্গে, আমি ছোটোখাটো একটা মেয়ে, 15 বছর বয়সের মেয়ে, আমি কি পারি? কত জোর খাটাবো? হাত কামড়াচ্ছে, এক হাত ছাড়াই আর এক হাত
দিয়ে ধরে ফেলে আমাকে টাইট করে ধরে কোনো রকম সে ঘরে নিয়ে যাবে। তখন না দেখলাম কিছুতেই, কত ভয় দিচ্ছি, এই দাদা আসলো, এই বৌদি আসলো, অমুক আসলো, কিছুতেই ভয় পায় না, কোনো ভয় নেই, আমাকে ছাড়েই না। হট করে দেখলাম একটা কুকুর আসলো। আর কুকুরের কোনো দিন হাঁটলে তাদের আওয়াজ হয় না, কিন্তু জানো সেই বারান্দায় একটা কুকুর উঠলো, আর কুকুরটা হাঁটলো, সত্যি একটা আওয়াজ হলো, এমন একটা আওয়াজ হলো যেন মনে হলো কোনো মানুষ এসে পড়েছে। তখন আমি ওই মুহূর্তটায় ওই সমরদা ভয় পেয়ে গেল যে এই এই আমি বললাম এই কে এসছে, বললে আমাকে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে আমি উল্টে দৌড়, আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে আমি আর ঠাকুরের ওখানে যাইনি, যাওয়ার মতো পজিশন ছিল না, মানে আমার সমস্ত মানে গলার চেন মেন এটা ওটা মোটামুটি ছিঁড়ে ছুঁড়ে গেছে জোর খাটাতে। যাই হোক, আজ এই অবধি। আমি আসছি 29 পর্ব নিয়ে পরবর্তী পার্টে, তোমরা সবাই সঙ্গে থেকো। টাটা।